আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শামি কাবাব। এই শামি কাবাবটা আমি কোনো রকম স্পেশাল মশলা দিয়ে বানাবো না, ঘরে থাকা একেবারেই সাধারণ কিছু মশলা দিয়েই আজকে শামি কাবাবটা তৈরি করব। তো চলুন শামি কাবাবটা শুরু করা যাক। আমি এখানে সিদ্ধ করা গরুর মাংস নিয়েছি, কোরবানির মাংস। এর সঙ্গে আরও একটা উপকরণ নিয়েছি, ছোলার ডাল। এই ছোলার ডালটা নিয়েছি 100 গ্রাম মতো। প্রায় 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেব মশলা, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা, জিরে মরিচ, লবঙ্গ সবগুলো একসঙ্গে দিয়ে দেব। এবারে এর সঙ্গে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। যে যেমন পরিমাণ লঙ্কা খান সে তেমনই লঙ্কা দিতে পারেন। এই রেসিপিটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানানো, খুবই সাধারণ, অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। তো এটাকে এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করব। দেখুন আমি এটাকে এরকম করে ব্লেন্ড করে নিয়েছি, খুব মিহি করে। এবারে এর সঙ্গে আমি মিক্সড করব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিইনি, বাড়িতে বাচ্চা আছে তো পেঁয়াজ কুচি দিয়েছি, কিছু মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিচ্ছি, একটা ডিম। এগুলোকে সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। আর আপনাদের কিন্তু আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ ভাজার সময় এই ডিমটাই মিশ্রণটাকে ধরে রাখবে। আমার মিশ্রণটা একদমই পারফেক্ট আছে কাবাব তৈরি করার জন্য। আর আমি কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাব সাধারণত যে আকারের হয়ে থাকে, আমার এই কাবাব তৈরি করা হয়ে গেছে। তারপরে চুলায় কিছুটা তেল গরম করে তারপরে কাবাবগুলোকেও চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন, আবার কেউ শ্যালো ফ্রাই করেও নিতে পারেন। হালকা আঁচে ভেজে নিতে হবে। আর এর মধ্যে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ উপকরণ দিয়ে সহজভাবে শামি কাবাব। আপনাদের ঘরে তৈরি করে দেখতেও পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।